আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা কিভাবে লিস্ট মডিফাই করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের আইডিটি ওপেন করি এবং শুরু করে দিই। তো প্রথমে আমরা দেখব কিভাবে একটি লিস্টে নতুন কিছু সংযোজন করা যায়। ঠিক আছে, তো আমরা একটি লিস্ট ডিক্লেয়ার করি। এই ইকুয়াল আমি লিখলাম, টাইপের একটা লিস্ট নিলাম। ঠিক আছে, তো আমি যদি এটা সিম্পলি রান করি তাহলে কিন্তু আমাকে শো করাবে, যে লিস্টটা শো করাবে, তাই তো? হ্যাঁ, আমাদেরকে এখানে শো করাচ্ছে। ওকে, এখন আমি যদি বাইরে থেকে কোনো কিছু অ্যাড করতে চাই বা যোগ করতে চাই, মানে সংযোজন করতে চাই, অ্যাপেন্ড করতে চাই, তাহলে করব হচ্ছে আমাদের যে লিস্টের নেমটা আছে এই নেমটা দিতে হবে এ ডট। আমি লিস্টের ভিতরে কি অ্যাড করতে চাচ্ছি, যদি স্ট্রিং অ্যাড করতে চাই তো লিস্টিং লিখবো, যদি ইন্টিজার অ্যাড করতে চাই বা ফ্লোট অ্যাড করতে চাই সেটা আমি লিখে দিব। সাপোজ আমি এখানে 6 নামে ইন্টিজারটি অ্যাড করতে চাই। ঠিক আছে, তাহলে আমাদের কি করবে, এই যে লিস্টটা আছে এই লিস্টের শেষে গিয়ে অর্থাৎ 5 এর পরে গিয়ে 6 নামে এই আইটেমটা আমাদের অ্যাড করে দিবে। ওকে, এখন যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 6। ঠিক আছে, একদমই সিম্পল। ওকে, তো এরকম ভাবে আমি যদি আবার যদি 6 অ্যাপেন্ড করতে চাই তাহলে কি এটা একাধিকভাবেই করা যাবে। দেখা গেল আমি আবার অ্যাপেন্ড করতে চাচ্ছি। ওকে, আমি যদি এখন রান করি তাহলে আমাদের 6 দেখাবে কয়টা, 3টা। ঠিক আছে, এভাবে যত খুশি তত খুশি অ্যাপেন্ড করা যাবে বা সংযোজন করা যাবে। ওকে, এখন আমি যে দেখা গেল যে অন্য একটি লিস্ট থেকে আমি এখানে এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, এখন আমি বি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে তার ভিতরে লিস্ট রাখলাম। দেখা গেল যে আমি রাখলাম 7,8। ওকে, এখন আমি যদি এই দুইটা লিস্টকে অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে জাস্ট সিম্পলি এই 3টা কেটে দেই, সিম্পলি জাস্ট আমি লিখবো এ ডট। আমি কি অ্যাড করতে চাচ্ছি, আমি আমার এই লিস্টের সাথে অ্যাড করতে চাচ্ছি কোনটাকে, বি নামক যে লিস্টটা আছে এই লিস্টটাকে, তাই না? তাহলে আমাকে এখানে বলে দিতে হবে বি। ওকে, দ্যাটস ফাইন। এখন আমি যদি রান করি তাহলে আমাদের টোটাল এখানে এতে যে লিস্টগুলো ছিল সেই লিস্টগুলো দেখাচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, এবং বি নাম্বার যে ভ্যারিয়েবল লিস্টে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমাদেরকে শো করাচ্ছে। একদমই সিম্পল। ওকে, তো আমরা এটা তো জানলাম। এখন আমরা কিন্তু লিস্টের ভিতরে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ সবগুলো একসাথেই করতে পারবো। যেমন আমি যদি একটা লিস্টের ভিতরে সাপোজ এখানে যে বিটা আছে বি এর ভিতরে আমি একটা স্ট্রিং টাইপ নিব। ঠিক আছে, আমি লিখলাম ক্যাট। এখন আমি যদি এটাকে রান করি তাহলে কিন্তু আমাকে ক্যাট শো করাবে। সো এখানে আলাদাভাবে ভাবার কোনো কিছু নাই যে আমার যদি স্ট্রিং ইউজ করতে হয় স্ট্রিং ইউজ করতে হবে, আলাদাভাবে যদি ইন্টিজার টাইপ ইউজ করতে হয় তাহলে ইন্টিজার টাইপ, বা ফ্লোট টাইপ ইউজ করতে হয় ফ্লোট টাইপ ইউজ করতে হবে। আমাদের সব কিছুই অ্যাড করা যাবে। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে লিস্টের ভিতরে লিস্টকে এক্সটেন্ড করা যায়, তাই না? এক্সটেন্ড করার অর্থ হচ্ছে কি, বর্ধিত করা বা ইনিউমেরেবল করা, তাই তো? তো এখন আমরা যদি একটি লিস্টকে অ্যানাদার একটা লিস্ট থেকে এক্সটেন্ড করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এই যে আমি যে লিস্টটা লিখছিলাম এই লিস্টটাকে এখন আমাদের এইখানে কিভাবে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে একটি লিস্টের ভিতরে আমি আরেকটা লিস্ট লিখছি, অর্থাৎ নেক্সট আকারে এখানে শো করাচ্ছে। কিন্তু আমি যদি এক্সটেন্ড করতে চাই, এখানে অ্যাপেন্ডের পরিবর্তে আমি যদি এক্সটেন্ড করি তাহলে আমাকে কিভাবে শো করাবে? সাপোজ আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি লিখলাম কোনটা এক্সটেন্ড করবে, আমাদের বি এক্সটেন্ড করবে। এখন যদি আমাকে শো করাই তাহলে আমাকে দেখুন এখন কিন্তু ভিন্নতা আসছে। এখন আমি যখন এখানে অ্যাপেন্ড করছিলাম তখন হচ্ছে আমাকে নেক্সটেড লিস্ট আকারে শো করাচ্ছিল, একটি লিস্ট তার ভিতরে আরেকটা লিস্ট। ওকে, কিন্তু এখন যেহেতু আমি এক্সটেন্ড করছি মানে বর্ধিত করছি, তাই না? বর্ধিত করা আর সংশোধন করার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এখানে সেই পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি, আমাদেরকে পুরো বর্ধিত করে দেখাচ্ছে এখানে, তাই তো? আরো বিভিন্নভাবে এক্সটেন্ড করা যায়। সাপোজ আমি একটা লিস্টে মানে যে লিস্টটা আমার কাছে নেই এরকম একটা লিস্ট আমি দেখা গেল এখন এখানে লিখলাম রেঞ্জ, লিখলাম যে 3। তাহলে সে কি করবে, তাহলে হচ্ছে সে বাইরে থেকে যেটা আমাদের লিস্টের ভিতরে নেই
ঠিক আছে, সেরকম একটা ভ্যালু আমাকে দেখাবে। যদি আমি রান করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখানে দেখুন আমি এখানে লিস্টের ভিতরে রেখেছি, আমি লিস্ট নিয়েছি শুধুমাত্র কিন্তু এ। এখন কিন্তু আমাদের বি নামক যে লিস্টটা আছে এটা এটা এখন আমাদের নেই, আমাদের শুধুমাত্র এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন এ লিস্টে 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে ফুললি ভাবে শো করাচ্ছে। তারপরে কি আসলো, 0 1 2 এগুলা এগুলা কেন আসলো, এখানে আমি যে রেঞ্জটা ডিক্লেয়ার করছি রেঞ্জের ভ্যালু আমি দিছি 3। ঠিক আছে, সে আমাকে বাইরে থেকে নন লিস্ট একটা ভ্যালু হিসেবে এখানে শো করাচ্ছে। আমি যদি এখানে 3 জায়গায় আমি যদি এখানে 4 লিখি বা সাপোজ 5 লিখি বা লিখি তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে সহজে। এখানে দেখুন এখন আমাকে 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্সিং এখানে আমাকে করে সে দেখাচ্ছে, এক্সটেন্ড করে দেখাচ্ছে। ঠিক আছে, এই লিস্টকে আবার আরো ভাবে প্রকাশ করা যায়, এক্সটেন্ড করা যায়। সাপোজ আমি যদি এখন এই যে এই দুইটাকে আমি অ্যাড করব। ঠিক আছে, এই দুইটাকে যদি আমি অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব, এই দুইটার সাথে দেখা গেল আমি আরো সেট করব। এখানে লিখলাম যে এ প্লাস দিলাম, প্লাস দিয়ে আমি বাইরে থেকে আরেকটা লিস্ট লিখলাম, দেখা গেল যে 7 কমা লিখলাম কত 10। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আবার যদি 20 সাথে অ্যাড করতে চাই, ঠিক আছে, তাহলে মানে কনক্যাটেনেট করা যাবে। ঠিক আছে, প্লাস অপারেটরের মাধ্যমে এখানে লিস্টের ভিতরে এক্সটেন্ড করা যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখন যদি এটা আমি করতে চাই তাহলে আমাকে দেখুন এক্সটেন্ড করা দেখাচ্ছে। ঠিক আছে, আমি যে নতুন যে এখানে যে লিস্টটা এক্সটেন্ড করছিলাম দিয়েছিলাম 7,10 সেটাও দেখাচ্ছে, আমাকে যে বি যে লিস্টটা ছিল সেটাও দেখাচ্ছে এবং এই লিস্টটা আমাকে শো করতেছে। ওকে, এখন আমরা কিভাবে ইন্ডেক্স ভ্যালু দেখতে হয় সেটা আমরা দেখব, একটি লিস্টের কিভাবে ইন্ডেক্স ভ্যালু দেখতে হয়। তো এক্ষেত্রে ভ্যালুটি যে ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখন সিম্পলি আমি এটা আমি যদি ইন্ডেক্সিং যে ইন্ডেক্সটা আছে ভ্যালুটা সেটা যদি দেখতে চাই আইটেম ভ্যালু হিসেবে নিচ্ছি এখানে কত 1, এখানে নিচ্ছি 2। সাপোজ আমি এই 1 নাম্বার যে পজিশনটা আছে এই পজিশনের ইন্ডেক্সটা দেখতে চাই। ঠিক আছে, তাহলে আমি লিখলাম 1। এখন এটাকে যদি আমি রান করি তাহলে আমরা এটা ইন্ডেক্সিং পজিশনটা দেখতে পাচ্ছি 0। ঠিক আছে, এখন আমি যদি নাম্বার যে ভ্যালুটা আছে 5 নামে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার ইন্ডেক্স দেখতে চাই তাহলে আমাকে সে দেখাচ্ছে এর ইন্ডেক্স হচ্ছে 4। একদমই সিম্পল। এখন সিম্পলি আমি দেখা গেল যে আমার যদি এখানে কোনো যে ভ্যালু নেই, ঠিক আছে, দেখা গেল আমার এখানে লিখলাম আমি 20, এই ভ্যালুটা কি আমার লিস্টে আছে, লিস্টে নেই। যদি না থাকে তখন যদি আমি রান করি তাহলে আমাকে কি শো করাবে এটা জাস্ট দেখব, তাহলে আমাকে দেখাচ্ছে ভ্যালু ইরর। ঠিক আছে, এই লিস্টের ভিতর 20টা নেই, জাস্ট এখানে ভ্যালু ইরর এই বিষয়টাকে শো করবে। তো আমাদের লিস্টের ভিতরে মানে ইন্ডেক্সিং আমি তখনই করতে পারবো যখনই ওই আইটেমটা লিস্টের ভিতরে থাকবে। ঠিক আছে, তো এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এখন এখন আমরা দেখব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইনসার্ট করা। ঠিক আছে, তো কিভাবে একটা ভ্যালু ইনসার্ট করতে হয়। তো এই জন্য আমাদের দুইটা বিষয় দরকার, একটা হচ্ছে আমাদের ভ্যালু দরকার আর একটা হচ্ছে ইন্ডেক্স পয়েন্টটা দরকার, মানে যে ইন্ডেক্সে আমরা ভ্যালুটা রাখবো। ঠিক আছে, তো সব ধরি আমি এখন যদি এই যে পয়েন্ট আছে 1 যে ভ্যালুটা আছে এই ভ্যালুতে আমি মানে এই ইন্ডেক্সে আমি 1 এর পরিবর্তে 0 রাখবো। ঠিক আছে, তার পরবর্তীতে বাড়তে থাকবে। আমি যদি করতে থাকি করি তাহলে দেখবো 1 এরর। আমার কটা কাজ এখানে আছে, দুইটা কাজ, একটা হচ্ছে ইন্ডেক্স লিখতে হবে, ইন্ডেক্স লিখতে হবে এবং ভ্যালু পয়েন্টটা লিখতে হবে। তাই তো, তো আমাদের ইন্ডেক্স হচ্ছে এখানে এটা হচ্ছে কত নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্স, এবং আমি অনের পরিবর্তে কত বসাতে চাচ্ছি 0। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে 0 ইন্ডেক্স ছিল 0 ইন্ডেক্সে অনের পরিবর্তে কত বসছে 0 বসছে, এবং এই যে 1 2 3 4 5 এখানে এগুলা কি এক ঘর করে সরে গেছে, অর্থাৎ কি লিস্টের লেন্থটা বৃদ্ধি পাইছে। এখন আমি যদি চেক করতে চাই যে লেন্থ বৃদ্ধি পাইছে না কি হয়েছে তাহলে কিভাবে করব, লিখব লেন্থ
এখন যদি আমি লেন্থ লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি 6 মানে লেন্থ বৃদ্ধি পেয়েছে। এটাকে যদি আমি কমেন্ট করে এখন যদি আমি লেন্থ দেখতে চাই, মানে আগের যে পজিশনের লেন্থ ছিল সেই লেন্থটা যদি দেখতে চাই, লেন্থ আমি দেখতে পাচ্ছি কত 5। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখনই আমাদের এটা মাথায় রাখতে হবে, যখনই কোনো লিস্টের ভিতরে ইনসার্ট করবো, একটা ভ্যালুকে আমি ইনসার্ট করবো বা আইটেমকে ইনসার্ট করতে চাই, তখনই আমাদের লিস্টের লেন্থের পরিবর্তন হবে। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা দেখব সেটি হলো কোনো লিস্ট থেকে আইটেমকে যদি আমরা পপ করতে চাই তাহলে কিভাবে করব। তো এই লেখাটা আমরা কেটে দিই। এখন লিখব a.pop। এখন হচ্ছে আমি যে আইটেমটা পপ করতে চাচ্ছি, সাপোজ আমি এখানে 3 নাম্বারের যে আইটেমটা আছে এই 3 ইন্ডেক্সে, ঠিক আছে, এখানে 1, এটা 2, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। তাহলে এই যে 2 নাম্বার ইন্ডেক্সে যে আইটেমটা আছে এই আইটেমটাকে আমি পপ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? তাহলে হচ্ছে জাস্ট আমাদের সিম্পলি এখানে আমি আমাদের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স নেমটা লিখব। ঠিক আছে, এখানে ইন্ডেক্স হচ্ছে আমার কত, তাহলে প্রিন্ট এফ যদি দেখি তাহলে আমাদের দেখতে পারতেছি যে আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে অর্থাৎ 0, 1, 2 নাম্বার ইন্ডেক্সে যে আইটেমটা ছিল 3, এই 3টা আমাদের এই লিস্টের ভিতরে এখন আর নেই। ঠিক আছে, তো বিষয়টা পপ করার বিষয়টা এখানে ক্লিয়ার। এখন পপ কিন্তু আরো অন্যভাবে করা যায়। ঠিক আছে, এখন জাস্ট আমি যদি এই পপ জাস্ট খালি ফাঁকা রাখলাম, ঠিক আছে, আমি এখানে লিখলাম যে a.pop ব্র্যাকেট দিয়ে এখানে প্রকাশ করলাম, যদি করি তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে যদি আমাদের কোনো আর্গুমেন্টের যদি ভিতরে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সে আমাদের যে এক্সিস্টিং যে লিস্ট আছে এই লিস্টের ভিতর থেকে সবার শেষ থেকে, ঠিক আছে, সবার শেষ থেকে একটা ভ্যালুকে সে পপ করে দিবে। ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে কি এখন কি দেখাচ্ছে? আমাদের এখানে জাস্ট দেখাচ্ছে আমাদের সবার শেষে কেউ কোন আইটেমটা ছিল, সবার শেষে আইটেমটা ছিল 5, তাই না? এই 5টা আমাদের এখানে আর শো করাচ্ছে না, অর্থাৎ সে যেহেতু এখানে কোনো আর্গুমেন্ট দিইনি বা ভ্যালু এখানে পাস করিনি, এই কারণে সে আমাকে সবার শেষ থেকে যে এলিমেন্ট আছে বা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাকে পপ করে দেখাচ্ছে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন কথাটার ভিতরেই আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। কথাটা রেপ্লিকেশন কথাটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা, তাই না? তো আমরা যদি পুনরাবৃত্তি করতে চাই, হ্যাঁ, সেভাবে কিভাবে করব? তাহলে কিভাবে করব? সাপোজ আমার এখানে এই নামে যে একটা ইয়ে আছে বা আমি যে বিটাই লিখলাম, হ্যাঁ, যদি আমি বি যে লিস্টটা আছে এই লিস্টটায় জাস্ট হচ্ছে আমি যদি রেপ্লিকেশন করতে চাই তাহলে কিভাবে করব? জাস্ট সিম্পলি কি করব? সিম্পলি হচ্ছে আমাদের এই যে সাপোজ এই যে বিটা আমি যদি বি নাম্বার লিস্টে যদি করতে চাই তাহলে জাস্ট বি ইনটু আমি যদি এখানে মাল্টিপ্লাই করতে চাই তাহলে লিখবো 3। ঠিক আছে, যদি আমি তিনবার যদি রেপ্লিকেশন করতে চাই, ঠিক আছে, 3বার যদি আমি লিখতে চাই বা পুনরাবৃত্তি করতে চাই, এখন যদি আমি এখানে এই বি যে লিস্ট আছে এই লিস্টটা যদি আমি প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো আউটপুট হিসেবে 3বার সে আমাকে যে লিস্টটা আছে এক্সিস্টিং লিস্ট আছে এই লিস্টটা আমাকে 3বার করে সে আমাকে দেখাচ্ছে, 3বার করে সে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় রেপ্লিকেশন, লিস্ট রেপ্লিকেশন। যদি 2বার করি তাহলে সে আমাকে কয়বার দেখাবে? 2বার করে আউটপুট দেখাচ্ছে। ঠিক আছে, একদমই সিম্পল। ওকে, এখন এটা গেল রেপ্লিকেশন। এখন যদি আমি লিস্টকে রিভার্স করতে চাই, ওকে, লিস্টকে যদি রিভার্স করে আমি দেখাতে চাই, আমাদের এই যে লিস্টটা আছে, ঠিক আছে, এই যে লিস্ট এ নামে যে লিস্টটা আছে এই লিস্টটাকে যদি আমি রিভার্স করে দেখাতে চাই তাহলে কিভাবে করব? ঠিক আছে, তাহলে জাস্ট হচ্ছে আমাকে লিখতে হবে a ডট রিভার্স। এখন রিভার্স করে যদি আমি দেখাই তাহলে আমাকে শো করাবে। এখানে দেখুন আমাকে আমার যে ভ্যালুটা যে লিস্টটা ছিল, লিস্টটা শুরু হয়েছিল কিভাবে 1 2 3 4 5, তাই না? সে আমাকে আউটপুট হিসেবে কি দেখাচ্ছে 5 4 3 2 1, তাই না? তো সে আমাকে কি করছে? রিভার্স করে দেখাচ্ছে, তাই না? বিষয়টা এরকমই। ওকে, তো রিভার্স করার জন্য আরো বিভিন্ন ওয়ে আছে, এখন এই পর্যন্তই থাক। তো এরপরে আমরা আরেকটা যদি শিখি মডিফাই করার জন্য কিভাবে লিস্ট ভ্যালুগুলো কাউন্ট করতে হয়। ঠিক আছে, দেখা গেল আমাদের এই যে ভ্যালুগুলো আছে,
ঠিক আছে। এই ভ্যালুগুলোর ভিতরে দেখা গেল যে আমি যদি অ্যাড করি, হ্যাঁ, এখানে যদি আমি 5 দুইবার লিখি বা 6 তিনবার লিখলাম, ওকে। তাহলে যদি আমরা এই 5 কে মানে কাউন্ট করতে চাই যে 5 এর এই যে 5 কয়বার আছে, দুইবার আছে, তাই না? এটা যদি আমি কাউন্ট করতে চাই তাহলে কিভাবে করব? জাস্ট এটাকে লিখলাম, লেখার পরে কি করব? প্রিন্ট আউট করে দিব, তাই তো? প্রিন্ট ফাংশনের ভিতর দিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছি কি দুইবার আছে, অর্থাৎ এই যে কাউন্ট মানে আমাদের যে 5 এটা কয়বার আছে আমাদের ইয়ার ভিতরে, লিস্টের ভিতরে দুইবার আছে। যদি আমি এখানে 6 লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি আউটপুট হিসেবে 6 কয়বার আছে, তিনবার আছে। যদি আমি এখানে অন লিখি, ঠিক আছে, অন আমাদের কয়বার আছে, একবার আছে, সো আমাকে শো করাবে 1, তাই তো? অন একবার শো করাচ্ছে। তো বিষয়টা একদমই ইজি, ঠিক আছে। এখন আরেকটা আমরা মডিফিকেশনের জন্য ইয়া শিখবো, সেটা হচ্ছে শর্টিং করা, ঠিক আছে, শর্ট করা, ঠিক আছে। লিস্টের কোনো আইটেমগুলোকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখতে চাই সেজন্য আমরা কি সাধারণত শর্ট করে থাকি, ওকে। তো শর্ট করা এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইভাবেই হয়ে থাকে, ঠিক আছে। তো এখন যদি আমি করতে চাই শর্ট এ ডট, শর্ট করে যদি আমি লিখতে চাই, ঠিক আছে, এখন আমরা জাস্ট প্রিন্ট এ দিব, ঠিক আছে। তো আমাদের শর্ট করার জন্য এখন যে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেখানে হচ্ছে সম্পূর্ণ আমাদের যে লিস্ট আছে এই লিস্টটাকে সে আমাদেরকে শর্ট করে দেখাবে। তো শর্ট করে দেখানোর জন্য অলরেডি যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে, এখন যে অর্ডারটা দেখাবে যদি রান করি তাহলে আমাকে দেখাচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ 1 2 3 4 0 0 নিম্ন থেকে উচ্চ পর্যায়ের দিকে দেখাচ্ছে। তাহলে এখন আমি যদি ভ্যালু এখানে চেঞ্জ করে দিই তাহলে আমাদেরকে বুঝতে আরো বেশি সুবিধা হবে। সাপোজ এখানে 9 দিলাম, এখানে 4 এর জায়গায় এখন যদি আমি রান করি তাহলে আমাকে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখানে দেখুন অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছে, মানে নিম্ন থেকে উচ্চ পর্যায়ের দিকে 1 3 5 5 4 6 6 8 9, ঠিক আছে। তো এটা এভাবে আমরা কি শর্ট করতে পারি খুবই সহজভাবে। এখন আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট রিভার্স করতে হবে। আমাদের এখানে যেভাবে আছে লিস্টে যেভাবে লেখা আছে জাস্ট খালি রিভার্স করব। রিভার্স ইকুয়াল যদি আমি ট্রু করে দিই তাহলে আমাকে কি করবে? ডিসেন্ডিং আকারে দেখাবে, ঠিক আছে, মানে বড় থেকে ছোটর দিকে, উচ্চ থেকে নিম্নের দিকে এবার দেখাবে, ঠিক আছে। তাহলে এখন দেখুন আমাদের 9, এই যে যে লিস্টটা আছে এই লিস্টের ভিতরে সব থেকে বড় কে? সব থেকে বড় হচ্ছে কোন সংখ্যাটা? 9, তাই না? 9 এর পরে হচ্ছে 8, তারপর হচ্ছে কত? 6 5 3 1, এভাবে, তাই তো? তাহলে এখানে 9 8 6 এভাবেই দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা খুবই সহজভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারি একটি লিস্টকে, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি, ঠিক আছে, একদমই ভেরি সিম্পল। তো আজকের পর্বটা এই পর্যন্তই। আজকের পর্বটা একটু খুব বেশি বড় হয়ে গেছে, তারপরেও আমরা লিস্টের মেইন যে বিষয়গুলো মানে লিস্ট মডিফিকেশন করার জন্য, লিস্ট মডিফাই করার জন্য এই যে মেইন যে টপিকগুলো সেই টপিকগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো একটু উচ্চ পর্যায়ে, সেগুলো আমরা পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করব। তো লিস্ট সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের পর্ব সম্পর্কে। আর যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাইতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।